যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেন্টেটিভ এবং বাংলাদেশের মধ্যে ২৯ জুলাই চূড়ান্ত শুল্ক আলোচনা দেশের অর্থনীতিতে, বিশেষ করে রপ্তানি খাতে গভীর প্রভাব ফেলবে। এই সংবাদ প্রকাশের পর সাধারণ দর্শক বা সংশ্লিষ্ট মহলের মনে যে প্রশ্নগুলো উঠতে পারে এবং এর সম্ভাব্য প্রতিক্রিয়া, সেগুলোকে ঘিরে একটি বিশ্লেষণ নিচে দেওয়া হলো। ১. শুল্ক হ্রাসের সম্ভাবনা নিয়ে আশাবাদ ও সংশয়। সাধারণ মন্তব্য: ৩৫% শুল্ক সত্যি অনেক বেশি। যদি এটা কমে ১৫-২০%-এর মধ্যে আসে, তাহলে আমাদের পোশাক শিল্পে সুদিন ফিরবে। অথবা ট্রাম্প প্রশাসন কি আসলেই শুল্ক কমাবে? তাদের তো আমেরিকা ফার্স্ট নীতি। আমাদের মতো দেশের জন্য এতটা ছাড় দেবে বলে মনে হয় না। বিশ্লেষণ: দর্শকদের মধ্যে শুল্ক কমানো নিয়ে আশাবাদ দেখা যাচ্ছে, যা স্বাভাবিক, কারণ উচ্চ শুল্ক হার বাংলাদেশের তৈরি পোশাকসহ অন্যান্য পণ্যের প্রতিযোগিতামূলক ক্ষমতা কমিয়ে দিচ্ছে। জাপান, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ফিলিপাইনের মতো দেশগুলো তুলনামূলক কম শুল্ক সুবিধা পাওয়ায় বাংলাদেশ পিছিয়ে পড়ছে। তাই শুল্ক কমানো গেলে দেশের রপ্তানি আয় বাড়বে এবং অর্থনীতি চাঙ্গা হবে। অন্যদিকে সংশয় থাকাটাও অযৌক্তিক নয়। ট্রাম্প প্রশাসনের বাণিজ্য নীতি বরাবরই সংরক্ষণবাদী। তারা নিজেদের শিল্পকে সুরক্ষা দিতে শুল্ককে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। তবে বাংলাদেশ যদি মার্কিন পণ্য যেমন তুলা, গম, এলএনজি শুল্কমুক্ত আমদানির প্রস্তাব এবং গম আমদানির চুক্তি কার্যকর করে, তাহলে এটি আলোচনায় বাংলাদেশের দর কষাকষির ক্ষমতা বাড়াতে পারে এবং যুক্তরাষ্ট্রকে শুল্ক কমাতে উৎসাহিত করতে পারে। এটি এক ধরনের উইন উইন পরিস্থিতি তৈরির প্রচেষ্টা। ২. বাণিজ্য প্রতিনিধি দলের দক্ষতা ও নেতৃত্ব। সাধারণ মন্তব্য: বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের নেতৃত্বে আলোচনা কতটা সফল হবে? দলটা কি শক্তিশালী? অথবা বেসরকারি খাতের রপ্তানিকারকদের আলোচনায় না রাখাটা কি ভুল হচ্ছে? তাদের বাস্তব অভিজ্ঞতা কাজে রাখতে পারত। বিশ্লেষণ: আলোচনায় প্রতিনিধি দলের নেতৃত্ব ও দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের নেতৃত্বে বাংলাদেশ দল ওয়াশিংটন ডিসিতে আলোচনায় অংশ নেবে। দর্শকদের মনে প্রশ্ন ওঠা স্বাভাবিক যে এই দলের সক্ষমতায় অংশ না নিলেও তাদের উপস্থিতি এবং প্রাসঙ্গিক তথ্য সরবরাহ করার সুযোগ ইতিবাচক হতে পারে। তারা মাঠ পর্যায়ের অভিজ্ঞতা এবং সমস্যার বাস্তব চিত্র তুলে ধরে প্রতিনিধি দলকে সাহায্য করতে পারবেন, যা আলোচনার কৌশল নির্ধারণে সহায়ক হবে। ৩. পারস্পরিক বাণিজ্য সুবিধা এবং অর্থনৈতিক প্রভাব। সাধারণ মন্তব্য: আমরা যদি তাদের কাছ থেকে এত গম, তুলা কিনি, তাহলে ওরা আমাদের জন্য শুল্ক কমাবে না কেন? অথবা শুল্ক কমলে কি নতুন কর্মসংস্থান হবে, নাকি শুধু বড় ব্যবসায়ীরাই লাভবান হবে? বিশ্লেষণ: বাংলাদেশ যুক্তরাষ্ট্রের যুক্ত কিছু পণ্য শুল্কমুক্ত আমদানির যে প্রস্তাব দিয়েছে এবং সম্প্রতি ৭ লাখ টন গম আমদানির চুক্তি করেছে, তা যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমানো এবং পারস্পরিক নির্ভরশীলতা বাড়ানোর একটি কৌশল। এটি আলোচনা টেবিলে বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করবে। শুল্ক হ্রাস হলে নিঃসন্দেহে দেশের রপ্তানি খাত উপকৃত হবে। বিশেষ করে তৈরি পোশাক শিল্পে অর্ডার বাড়লে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিদ্যমান কর্মসংস্থান সুরক্ষিত থাকবে। এর ফলে দেশের গ্রামীণ অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে, কারণ পোশাক শিল্পের শ্রমিকদের একটা বড় অংশ গ্রাম থেকে আসে। শুধু বড় ব্যবসায়ীরাই নয়, সাপ্লাই চেনের সাথে জড়িত ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোগগুলো এর সুবিধা পাবে। ৪. আলোচনার ধরন এবং সময়সীমা। সাধারণ মন্তব্য: ভার্চুয়াল আলোচনা হলে কি ভালো ফল আসবে? না সরাসরি না গেলে কি সব কথা বলা যাবে? অথবা ২৯ জুলাইয়ের পরেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? এবার বিশ্লেষণ: আলোচনা ভার্চুয়াল হবে নাকি সরাসরি ওয়াশিংটন ডিসিতে হবে, তা এখনও নিশ্চিত নয়। সরাসরি আলোচনায় উভয় পক্ষের মধ্যে বোঝাপড়া এবং আস্থা তৈরি হওয়ার সুযোগ বেশি থাকে। তবে ভার্চুয়াল আলোচনাও কার্যকর হতে পারে যদি উভয় পক্ষ আন্তরিক হয়। এটি চূড়ান্ত দফার আলোচনা হলেও এর ফলাফলের পরোক্ষ প্রভাব পড়তে কিছুটা সময় লাগতে পারে। শুল্ক কমানোর ঘোষণা এলেও নতুন শুল্ক হার কার্যকর হতে এবং তার সুফল দেশের রপ্তানিতে প্রতিফলিত হতে কয়েক মাস সময় লাগতে পারে। উপসংহার: সামগ্রিকভাবে ২৯ জুলাইয়ের এই আলোচনা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। দর্শক এবং সংশ্লিষ্ট মহলের মধ্যে এই আলোচনা নিয়ে আশাবাদ এবং সংশয় উভয় বিদ্যমান। তবে বাংলাদেশ যদি সুনির্দিষ্ট প্রস্তাবনা এবং পারস্পরিক সুবিধার ক্ষেত্রগুলো তুলে ধরতে পারে, তাহলে আলোচনার ফল বাংলাদেশের অনুকূলেই আসার সম্ভাবনা রয়েছে, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
প্রিয় দর্শক, কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামতটি। বিশ্বদৃষ্টির সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।